এরপরে প্রশ্ন হলো, আল্লাহর 99 নামের কোনটি পাঠ করলে কি উপকার হয়? ভাই, আল্লাহর 99 নামের কোনটা পাঠ করলে কি লাভ হয় এটা জানতে চাইছেন প্রশ্নকর্তার ভাই। আমি একবার ঢাকায় একটা বাসে উঠেছি, আমার মনে পড়ে সে বাসে একটা অডিও চালাই দেওয়া আছে সকালবেলা। সেখানে বলা আছে আল্লাহর অমুক নামটা এতবার পাঠ করলে জপলে অমুক উপকার হয়, অমুক নামটা এতবার জপলে অমুক সুসংবাদ পাবেন, অমুক নামটা এতবার জপলে আপনার বিপদ দূর হবে, এরকম অনেক কথা বলা আছে। এটা ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, সে আশা আপনি করতে পারেন। বিশেষ করে যেই নামের অর্থের মধ্যে যে জিনিসটা আছে, কথার কথা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো গফফার, মহা ক্ষমাশীল, বারবার বান্দাকে ক্ষমা করেন। আপনি কোনো পাপ করে ফেলেছেন, আপনি বারবার ইয়া গফফার ইয়া গফফার, অর্থাৎ হে ক্ষমাশীল বারবার বললেন আর মনে মনে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলেন। আপনার আল্লাহ তাআলা থেকে ক্ষমা আশা আপনি করতে পারেন, এটা ভালো। এরকম অনেক অর্থ আছে, অনেক অর্থবহ গুণবাচক নাম আল্লাহ তাআলা 99টি আছে, আরো অনেক আছে। এই নামগুলো আপনি ওই অর্থের দিকে তাকিয়ে যদি পড়েন আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহর নামগুলো এগুলো জপে জপে দুনিয়ার বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দেন নাই। আল্লাহ এগুলো দিয়েছেন যাতে করে আল্লাহর এই গুণবাচক নামের অর্থ জেনে আমরা বিশ্বাস করতে পারি, ঈমান আনতে পারি। যেমন কথার কথা আল্লাহ তাআলা আলিম, সব কিছু জানেন। তিনি জানেন না এমন কিছু নেই, তার কাছে কিছু গোপন রাখা যায় না। এটা জানার পর আমি আল্লাহ সম্পর্কে ধারণা নিলাম, এই বিশ্বাস রাখলাম, ঈমান আনলাম। এই জন্য আল্লাহর গুণবাচক নাম দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো কাদির, তিনি সব কিছু করতে অসক্ষম, তিনি পারেন না এমন কোনো কাজ নেই, এমন কোনো বিষয় নেই। এটা জানার পর আমার আল্লাহ মহা পরাক্রমশালী, এই মর্মে আমি ঈমান আনলাম। এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো দেয়া হয়েছে। দুঃখজনক যে আজ সেগুলোর অর্থ জানার খবর নেই, ওইগুলোর প্রতি ঈমান আনার খবর নেই। আমার রবের পরিচয় আমি জানি না, আল্লাহর ক্ষেত্রে কি গুণ ফিট করা যাবে কোনটা যাবে না সেগুলো আমাদের ধারণা নেই। আমরা আল্লাহর গুণবাচক নাম দিয়ে কি হাসিল করব, কতবার জিকির করে জপে, কতবার পড়ে কোন উদ্দেশ্য হাসিল করবো সেই ধান্দায় আছে। এমনকি কোরআনে কারীমের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রেও দেখবেন যেই দোয়া পড়লে দুনিয়াবি লাভ আছে ওইগুলো মানুষ বেশি বেশি পড়ে। ওই দোয়াটা পড়লে বলে হুজুর আবার একটু বলেন, আবার একটু বলেন দেখি, দোয়াটা মুখস্থ করে নি, কারণ এই দোয়া পড়লে বিপদ থেকে বাঁচতে পারবো, অমুকটা হবে। কিন্তু কোন দোয়া পড়লে সওয়াব হবে, আখিরাত উপকার হবে, এইটার ব্যাপারে আগ্রহ বেশি একটা দেখা যায়। অতএব আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আপনি ঈমানদার, আল্লাহর 99 নাম এর অর্থ আপনি জানেন না, তাহলে আপনার ঈমান পূর্ণতা পায় নাই। আপনি জানেন না আপনার রবের পরিচয় কি, তা আপনি কার প্রতি ঈমান আনছেন? এই জন্য আল্লাহ 99 নামের অর্থ একজন মুসলমান যদি শিখতে চান, তার জন্য হয়তো কয়েক মিনিটের ব্যাপার। আপনি 5টা মিনিট সময় বের করে আল্লাহর 99 নামের অর্থ যদি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন। একটু অর্থগুলো দেখেন, মনের ভিতরে সেটাকে ধারণ করেন। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর গুণবাচক নামগুলোর ব্যাপারে ঈমান আনা, এটাও ঈমানের একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং তাওহীদের একটা পার্ট। বিধায় সেটা আমাদের আনতে হবে। আল্লাহর 99 নামের অর্থ জানেন এমন মুসলমান এই মজলিসে খুঁজলে শতকরা 10 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহর 99 নাম এর অর্থ বাংলা, ইংরেজিতে যেই ভাষায় আপনি পারেন গুগলে সার্চ দিলে অনেকগুলো পেয়ে যাবেন। বিশেষ করে অথেন্টিক সোর্স থেকে জানার চেষ্টা করবেন এবং নামের অর্থগুলো জানবেন। জানার পরে বিশ্বাস করবেন আমার রব কাদির, সবকিছু সক্ষম, আমি ঈমান আনলাম। আমার রব আলিম বাসীর, তিনি সবকিছু দেখেন, আমি ঈমান আনলাম। এভাবে একটা একটা গুণবাচক নামের অর্থ জানবেন, সম্ভব হলে ব্যাখ্যা জানবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মায়ের আগে ছেলে মারা যাওয়ায় ছেলের সম্পত্তির কিছু অংশের মালিক মা হয়েছেন প্রচলিত আইন অনুযায়ী। তারপর মা মারা যাওয়ার পর মায়ের পাওয়া সম্পত্তির মালিক বাকি সন্তানরা হয়েছেন এবং তারাও নিয়মিত দাবি করছেন। এক্ষেত্রে ইসলাম কি বলে? সুন্দর একটা প্রশ্ন। কোন সন্তান যদি মারা যায় আর তার মা বেঁচে থাকেন, তাহলে ইসলামের আইনেও সম্পদে মায়ের ভাগ আছে। ওই ছেলে যিনি মারা গেলেন তার যদি সন্তান সন্ততি থাকে তাহলে মা এক রকমের ভাগ পাবে, আর যদি মৃত ব্যক্তির কোনো নিজের ছেলে মেয়ে না থাকে তাহলে মা আরেক রকমের ভাগ পাবে। অর্থাৎ ভাগে কম বেশ হবে, কখনো 1/3 পাবেন, কখনো 6 ভাগের 1 ভাগ পাবেন, কিন্তু পাবেন। এখন মা পাওয়ার পরে সেই মায়ের আবার মৃত্যুর পর সেই সম্পদে মায়ের সম্পদ হিসাবে ভাইরা, অর্থাৎ মৃত ব্যক্তির ভাইরা তো ভাগ পাবেনই, বোনরাও ভাগ পাবেন। এটা প্রচলিত আইনে যদি এরকম থাকে তাহলে কোরআনের আইনের সাথে সেটার মিল আছে, কোনো অমিল নাই।